দেখুন, অন্নপূর্ণা ফান্ডে টাকা পেতে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতেই হবে। এবার অনেক ভিডিও হয়তো আপনারা দেখছেন যে সেখানে বলা হচ্ছে যে আপনারা মোবাইল থেকে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। কিন্তু সেই সব ওয়েবসাইটে কিন্তু এখন আর ডিবিটি লিঙ্ক করা যাচ্ছে না। কারণ সেসব ওয়েবসাইটগুলো এখন আর ঠিকভাবে কাজই করছে না। এখন একটাই উপায়, আপনারা কিন্তু ব্যাংকে গিয়েই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। তা নাহলে কিন্তু আপনারা আর অন্নপূর্ণা ফান্ডের টাকা পাবেন না। সেজন্য কি করে আপনারা আপনাদের ব্যাংকে গিয়ে এই ডিবিটি লিঙ্ক করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে সবার সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই এই ইনফরমেশনটা জানতে পারে। তো ব্যাংকে গেলে কিন্তু আপনাদেরকে এইরকম একটা ফর্ম দেওয়া হবে। এবার এই ফর্মটাকেই আপনাদেরকে ফিল আপ করে ব্যাংকে জমা করতে হবে। তো ফর্মটা কি করে ফিল আপ করবেন? দেখুন, এই ফর্মটার উপরে প্রথমেই দেওয়া আছে এখানে ডেট। আপনারা যেদিন ফিল আপ করবেন সেই ডেটটা এখানে দেবেন। তারপরে এখানে লেখা আছে দেখুন দ্য ব্রাঞ্চ ম্যানেজার। এখানে আপনাদের ব্যাংকের যে ব্রাঞ্চের নামটা সেটা এখানে লিখবেন এবং কোন ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নামটা এখানে লিখবেন। ঠিক আছে, ধরুন আপনাদের স্টেট ব্যাংকে আছে, তো এখানে লিখবেন স্টেট ব্যাংক। ঠিক আছে, তারপরে এখানে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা লিখবেন এবং এখানে লিখবেন অ্যাকাউন্ট নেম, মানে আপনার নাম, যার নামে অ্যাকাউন্ট সেই নামটা এখানে লিখবেন। তারপরে দেখুন নিচে লেখা আছে আই অ্যাম মেনটেনিং এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এখানেও কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বারটাই আবার লিখবেন। ঠিক আছে, তারপরে দেখুন এখানে দেওয়া আছে সিগনেচার থাম্ব ইমপ্রেশন। আপনার সিগনেচার দেবেন, যারা সিগনেচার করতে জানেন না তারা এখানে কিন্তু হাতের টিপ ছাপটা দেবেন। তারপরে এখান থেকে একটু উপরে তুলে নিন। এখানে দেখুন অনেকগুলো অপশান আছে। এখানে কি বলছে, চারটের মধ্যে প্রথম যে দুটো অপশান আপনাদের জন্য গ্রহণযোগ্য হবে সেটাতে ক্লিক করে ডিটেলসটা দেবেন। প্রথমে কি লেখা আছে দেখুন এই অপশানটা, এখানে আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না করা থাকে তারা এখানে টিক মার্ক করবেন আর এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, ব্যাস। তারপরে দেখুন এখানে 2 নম্বরটা কারা করবেন? 2 নম্বরটা করবেন তারা যারা অলরেডি অন্য কোনো ব্যাংকে ডিবিটি করা আছে কিন্তু সেটা চেঞ্জ করে আপনারা অন্য ব্যাংকে করতে চাইছেন, তারা এখানে করবেন। এখানে টিক মার্ক দেবেন এবং এখানে দেবেন আই হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্ট উইথ। এখানে যেই ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে অলরেডি সেটার নাম দেবেন। এখানে লেখা আছে আইআইএন নাম্বার। ঠিক আছে, এই আইআইএন নাম্বার হচ্ছে আপনার যে ব্যাংকে আগে থেকে করা আছে সেই ব্যাংক থেকে এই আইআইএন নাম্বারটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে সেটা লিখে দেবেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনাদের কোনো ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে সেক্ষেত্রে আপনারা প্রথমটা করবেন। আর আপনারা যদি ডিবিটি লিঙ্ক করা ব্যাংক চেঞ্জ করতে চান তাহলে সেকেন্ডটা করবেন। ঠিক আছে, তারপরে কি করবেন, এবার একটু উপর দিকে তুলে নিন। তুলে নেওয়ার পরে এখানে কয়েকটা অপশান আছে দেখুন, এখানে সিগনেচারের অপশানটা দিয়েছে, আবার এখানে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশনটা দেবেন। তারপরে এখানে আপনার নামটা লিখবেন, এখানে মোবাইল নাম্বারটা দেবেন, এখানে ইমেল আইডিটা দেবেন আর এখানে একটা আপনার আধার কার্ডের জেরক্স কপি দেবেন। ঠিক আছে, এই 4টে জিনিস এখান থেকে দিতে হবে। তারপরে আবার দেখুন এখানে কিন্তু আরেকটা অপশান দিয়ে দিয়েছে সিগনেচার থাম্ব ইমপ্রেশন। এখানেও কিন্তু সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন দেবেন, ব্যাস। এইভাবে আপনারা কিন্তু এই পুরো ফর্মটাকে ফিল আপ করে আপনাদের ব্যাংকে জমা দিয়ে দিলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে।